তারা শেষমেশ তাদের বসের কাছে গিয়ে বলে, বস জিজ্ঞেস করে, কে কোন কাজ করেছো আজকে, কে কোন মানুষ কিভাবে ধোঁকা দিয়েছ? এক একজন বলবে, আমি আজকে মানুষের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি, আজকে আমি অমুকের নামাজের মধ্যে তাকে ধোঁকা দিয়েছি। কারো কাজের মধ্যে বস শয়তান ইবলিশ খুশি হবে না। আরেকজন এসে বলবে, বস আমি মানুষকে এমনি এমনি রেখে আসি নাই, আমি এমন করে প্রবেশ করেছি যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর তাদের মিল মহাব্বত ভালোবাসা ছিল, আন্তরিক মহাব্বত ভালোবাসা ছিল, আমি সেখানে প্রবেশ করে তারা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঝগড়া লাগিয়ে দিয়েছি। যারা বলুন না নাউযুবিল্লাহ। কি লাগিয়ে দিয়েছি? স্বামী স্ত্রীর মধ্যে কি লাগিয়ে দিয়েছি? ইবলিস বলল, এই সর্বোত্তম ভালো কাজ করেছে কে? তাহলে বোঝা যায় স্বামী স্ত্রীর যখন ঝগড়া হবে, বিবাদ হবে, তাহলে এই কাজ কে করেছে? আরেকটু জোরে বলুন না, কে করেছে? শয়তান। এখন শয়তান থেকে আমাদের বাঁচার দরকার আছে কিনা না? আরেকটু জোরে বলুন না। শয়তান থেকে, ইবলিশ থেকে বাঁচার কিছু আমল আমার আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা থাকার জন্য শয়তান যেন মাঝখানে ঢুকতে না পারে, নামাজের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা না দেওয়ার জন্য যেন শয়তান না আছে, আমাদেরকে আমার রাসূল কিছু আমল শিক্ষা দিয়েছেন। আমার রাসূল বলেন, আমার উম্মত, এই আমলগুলো তোমরা দৈনিক যদি সকাল বিকাল যদি তোমরা আমল করে থাকো, আমল করতে পারো, তোমাদের মধ্যে শয়তান কখনো আসতে পারবে না। হুজুর বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, উম্মত, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে, কোথায় দাঁড়াবে? নামাজের মধ্যে যখন তোমরা দাঁড়াবে, নামাজ তোমরা 4 রাকাত পড়েছো, তোমার সন্দেহ হচ্ছে, বুঝে যাবে তোমার সন্দেহ হচ্ছে শয়তান। শয়তান কি করতেছে? কাজ করতেছে। সন্দেহ যখন নামাজের মধ্যে, যে কোনো ভালো কাজের মধ্যে যখন তোমার সন্দেহ এসেছে, সাথে সাথে তুমি এই আমলটা করবা। আমল কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ, আরেকটু জোরে বলুন না, আউযু বিল্লাহি মিনাশ, মহাব্বতের আওয়াজ দিয়ে বলি, আউযু আমার রাসূল বলেন, যখন এই কাজ তোমার সন্দেহ হবে, নামাজের মধ্যে ভালো কাজের মধ্যে যখন তোমার সন্দেহ সৃষ্টি হবে, তুমি আউযু বিল্লাহ পড়বে, শয়তানের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে পানা চাইবে, শয়তান মুক্তি পাওয়ার জন্য। সাথে সাথে আমার রাসূল বলেন, ওয়াতফুল আলা বিয়ারিকা সালাসা ফাফআলতু যালিকা। আমার রাসূল বলেন, তুমি বাম দিকে 3 বার তো নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। কোন দিকে? কোন দিকে? বাম দিকে। কয়বার? আরেকটু জোরে বলুন না, কয়বার? প্রথমে কি করবে? আউযু বিল্লাহ। প্রথমে কি করবে? আউযু বিল্লাহ। এরপরে কি? বাম দিকে। কোন দিকে? বাম দিকে 3 বার তো নিক্ষেপ করবে, শয়তান তোমার কাছ থেকে পালিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার আমল? রাসূলের আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা এই কাজ আমাদের হয় কিনা? নামাজের মধ্যে সন্দেহ হয় কিনা? অজু আছে কিন্তু মনে হচ্ছে অজু নাই। অজু নামাজ পড়েছি 2 রাকাত, মনে হচ্ছে আমি 3 রাকাত। আমাদের যে নামাজ ভুল হয় এগুলো আমাদের কি হয়ে যায়? এই শয়তান থেকে কেউ রক্ষা? ইমাম সাহেব রক্ষা আছে? মুয়াজ্জিন সাহেব রক্ষা আছে? খতিব সাহেব রক্ষা আছে? কেউ? তাহলে এই শয়তান, এই সন্দেহ সংশয় যখন আসবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, এই দোয়া করব। আমার রাসূল বলেন যখন কোনো কুফরি কি হবে? কুফরি ধারণা আসবে। কি আসবে? কুফরি ধারণা আসবে। কিরকম? শয়তান আমাদেরকে বলে তোমাদের সৃষ্টিকর্তাকে, আমরা বলি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। তখন আমাদের শয়তানে কাজ করে তোমাদের সৃষ্টিকর্তাকে নাউযুবিল্লাহ বলেন। আমার রাসূল বলেন যখন এই কাজ সন্দেহ, এই কথা যখন তোমার মধ্যে যখন সৃষ্টি হবে, তুমি একটি আমল করবে, সেটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া রাসূলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমানতু আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই তেলাওয়াত, কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করবে, শয়তান তোমার থেকে পালিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে কুফরি, আমাদের সন্দেহ আসে না কুফরি? এই কাজ সন্দেহ যখন হবে, সঞ্চয় যখন আমাদের হবে, সাথে সাথে আমার রাসূল বলেন তোমরা এই আয়াতে কারিমা তেলাওয়াত করবে। আমার রাসূল বলেন এই আয়াতে কারিমা তেলাওয়াত করার সাথে সাথে শয়তান তোমার থেকে পালিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন উম্মত, যদি তোমরা রাত্রে ঘুমানোর পূর্বে, রাত্রে ঘুমানোর, একটু জোরে বলুন না, রাত্রে ঘুমানোর আগে আমরা খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে যখন খাবার খেয়ে যখন আমরা ঘুমাতে যাই, এখন বলে হুজুর আমরা তো নামাজ পড়ি না, খেয়ে তো ঘুমিয়ে যায়, এরকম সমাজে মানুষ আছে কিনা? নাই? আরেকটু জোরে বলুন না। নামাজ, এশারের নামাজ পড়ে কয়জন ঘুমাই? ফজর নামাজ তো পড়ে না, কিন্তু এশারের নামাজও। আমার রাসূল বলেন আমার কোন উম্মত এশারের নামাজ পড়ে ঘুমালো, আমার রাসূল বলেন ওই উম্মত রাতের অর্ধেক ভাগ আমার ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। হুজুর বলুন না সুবহানাল্লাহ। রাতের অর্ধেক ভাগ কিসের নামাজ? যে এশারের নামাজ পড়ে কি ঘুমায়, এশার নামাজ পড়ে। আমার রাসূল বলেন যখন এশারের নামাজ পড়ে যখন খাওয়া শেষ করে যখন ঘুমাবে, আমার রাসূল বলেন ওই উম্মত রাতের অর্ধেক ভাগ ইবাদতের সওয়াব পাবে। যখন সকাল হবে সূর্য, এবং যখন কি হবে নামাজের সময় হবে ফজরের, সবে সাদিক হবে, যখন মসজিদের থেকে যখন মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাম যুগ বলে যখন আমার উম্মতদেরকে যখন ডাক দিবে, আমার উম্মতরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে তারা ওযু করে আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দিয়ে ফজরের নামাজ যখন আদায় করেছে, আমার রাসূল বলেন ওই উম্মতের আমলনামার মধ্যে সারা রাতের ইবাদতের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এশারের নামাজ, ফজরের নামাজ, এশারের নামাজ কি
ফজরের নামাজ যারা পড়েছেন আমার রাসূল বলেন ওই উম্মত সারা রাত ইবাদতে লিপ্ত থাকলে যে ইবাদত পাবে আমার রাসূল বলেন ওই ব্যক্তির আমলের মধ্যে আমি আমার আল্লাহ সারা রাতের ইবাদতের সওয়াব দান করব। পড়ার দরকার আছে কিনা নাই? এশার নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? ফজরের নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? ইমানদার কখনো ফজরের সময় ঘুমাতে পারে? আরেকটু জোরে বলুন না, পারে? এই জন্য এশারের নামাজটা জামাতে পড়ে কে ঘুমাবেন, সকালে আজান দেওয়ার সাথে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়বেন। আল্লাহ আপনার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করুন। আমিন। হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমার রাসূল বলেন উম্মত যখন তোমরা রাতে ঘুমাতে যাবে, ঘুমানোর পূর্বে তোমরা একটি আমল করবে। কি আমল? আমার রাসূল বলেন সে আমলটা হচ্ছে তোমরা ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবে আমার রাসূল বলে তোমরা একবার আয়াতুল কুরসি পড়ে সিনার মধ্যে ফুঁক দিবে। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পড়ে? আয়াতুল, আরেকটু জোরে বলুন না, আয়াতুল কুরসি। সবার কি জানা আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল লা তাখুযুহু সিনাতুন লাহু মা ফিস সামাওয়াতি মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন এই আয়াতুল কুরসি পড়ে যখন তুমি রাতে ঘুমাবে আল্লাহর পক্ষ থেকে এমন একটা রক্ষক তোমার সাথে নিযুক্ত করে দিবেন, শয়তান তোমার দ্বারে কাছেও যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান তোমার দ্বারে কাছেও, আমরা ঘুমাতে গেলে আমাদের মনের মধ্যে অনেক শয়তান আসে কিনা নাই? শয়তানের মনের মধ্যে কি আসে? ওয়াসওয়াসা দেয়, শয়তান কাজ করতে চায়। আমার রাসূল বলেন যখন ওযু করে যখন আয়াতুল কুরসি পড়ে যখন ঘুমাবে আল্লাহর পক্ষ থেকে এমন একজন রক্ষক পাঠাবে তোমার জন্য, শয়তান তোমার দ্বারা কাছেও আসার সুযোগ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আরেকটি আমল আমার রাসূল বলেন ওগো আমার উম্মতরা তোমরা যখন রাতে ঘুমাতে যাবে ঘুমের ঘরের মধ্যে তোমরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই আমলটা আমার রাসূল নিজেই আমল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে করেছেন? রাসূল নিজেই আমল করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল যখন, মা আয়েশা বলেন রাসূল যখন ঘুমাতে যেতেন হুজরা শরীফের মধ্যে যখন যেতেন আমার রাসূল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। কিভাবে? দুই হাত এইভাবে তুলে আমার রাসূল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে আমার রাসূল ফুঁক দিতেন। কি দিতেন? কে বলছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 11 জন বিবির মধ্যে যাকে আমার রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, সে হচ্ছেন আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
তাআলা আনহা বলছেন, আমি দেখতে পাচ্ছি রাসূল দুই হাত তুলে এই হাতের মধ্যে সূরা ফালাক, ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁক দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দিতেন? সূরা ইখলাস কি আমরা জানি, সূরা ফালাক আমরা জানি, সূরা নাস আমরা জানি। আমার রাসূল এই হাতের মধ্যে ফুঁক দিয়ে আমার রাসূল সামনের দিকে হাত মোবারক মালিশ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে দিকে কি করতেন? হাত মোবারক মালিশ করতেন। পিছনেও আমার রাসূল যতটুকু সম্ভব হাত মোবারক মালিশ করে আমার রাসূল ঘুম যেতেন। আমার রাসূল বলেন, ওগো আমার উম্মত, এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে যখন তোমরা ঘুমাবে, শয়তান তোমাদেরকে তোমাদের আশেপাশে দ্বারা পাশে আসতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমলটাকে আমরা করতে পারি? সূরা ইখলাস তো আমরা সবাই তাহলে একবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সুবহানাল্লাহ। এই আমল কি আমরা করতে পারবো? ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি 3 বার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে ফুঁক দিয়ে হাত শরীর মাসাজ করবেন, মালিশ করবেন। আমার রাসূল বলেন, এই কারণে শয়তান তোমার দ্বারা পাশেও আসতে পারবে না। হুজুর বলুন না সুবহানাল্লাহ। শয়তান আমাদের সাথে আছে কিনা? নাই। ভাইয়ের সাথে ভাইয়ে ঝগড়া লাগাই দেয়, এগুলো কি আমরা করি? শয়তানে লাগাই দেয়। কি লাগাই দেয়? মা বাবার সাথে ঝগড়া করি, কে করে দেয়? বউর সাথে স্বামীর সাথে ঝগড়া লাগাই দেয়, কে করায়? শয়তান। মসজিদের ইমামের সাথে খতিবের সাথে মুসল্লি ঝগড়া লাগাই দেয়, কে লাগাই দেয়? কে? শয়তান। আমরা কি কার সাথে ঝগড়া করি? ভাইয়ের সাথে ঝগড়া করে, এগুলো করায় কে? শয়তান। কে করে? কারণ রাসূল বলেছেন, শয়তান এমন ভাবে চলাচল করে, মানুষের শরীরের মধ্যে রক্ত যেভাবে চলাচল করে সেইভাবে শয়তান কি করে? শয়তান চলাচল করে। ঠিক না বেটি? একে অপরের সাথে আমাদের বাড়াবাড়ি হয় না? ঝগড়া হয় না? স্বামী স্ত্রীর ঝগড়া হয় না? শয়তানের বস কোন কাজ করলে বেশি খুশি হয় জানেন? যখন বলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দেয়। কি লাগাই দেয়? কারণ ইসলামের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ হচ্ছে তালাক দেওয়া। কি দেওয়া? কারণ স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, এক পর্যায়ে দ্বন্দ্ব হয়, তাহলে কোথায় চলে যায়? ঘর সংসার ভাঙার মধ্যে চলে যায়। তখন ওই সময়ের মধ্যে সবচাইতে কে খুশি হয়? আরেকটু যদি বলে না, কে খুশি হয়? তাহলে বোঝা যাবে, যখন আপনার স্ত্রী আপনার সাথে যখন ঝগড়া লাগতেছে, কথা বলতেছে, আপনি একটু আউযু বিল্লাহি মিনাশ, আরেকটু যদি বলো না, কি বলবে? দেখতে পাবেন আমার বোনরা, আপনার স্বামী যখন আপনার সাথে রাগান্বিত হচ্ছে, আপনি রাগ হয়ে যাচ্ছেন, তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ, এই দোয়াটা, এই মেডিসিন, অ্যান্টিবায়োটিক যখন আপনি দিবেন, অটোমেটিকলি আপনারা শান্তি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কয়টা আমলের কথা বলেছি? হ্যাঁ, কি তিনটা? 60টা কইছি। কয়টা? আরেকটা বাকি আছে, এটা আগামী জুমে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাসে সফরুল খাইরের আখেরি সার সোমবার, আখেরি অর্থাৎ আগামী বুধবার। কি বুধবার? অর্থাৎ সফর মাসের শেষ বুধবার যেটা, সেটাকে বলা হয় আখেরি সাহার সোমবার। এটা আপনারা হুজুর থেকে শুনে এসেছেন, শুনছেন, আমি আর বলবো না। আপনারা সকালবেলা অফিসে যাওয়ার আগে, কাজে যাওয়ার আগে হুজুরের কাছ থেকে যারা নিজে পারেন লিখে, দোয়াটা লিখে গোসল করবেন। একমাত্র উদ্দেশ্য হচ্ছে এইটার মধ্যে অনেক ইখতিলাফ আছে, এই আমলটার মধ্যে ইখতিলাফ। আমি ইখতিলাফের দিকে যাচ্ছি না, আমি সরাসরি বলবো এটা হচ্ছে একটি কোরআন কারীমের আমল। যেটা গোসল করবে সেটা কোরআন কারীমের আয়াতে কারিমা, যেটা আপনি পান করবেন পানিগুলো সেটাও কোরআনুল কারীমের আয়াত। আপনি উসিলা বলবেন আল্লাহ এই আয়াত তো কোরআনুল কারীম, আল্লাহ তোমার বাণী, আমি এই উদ্দেশ্য করে কাচ্ছি, এই উদ্দেশ্য করে গোসল করছি, এই উসিলায় তুমি আমাকে সারা বছর সুস্থ রাখো। এই বলে পানিগুলো খাবেন, গোসল করবেন। যারা নিজেরা পারে লিখে খাবেন, না পারলে হুজুরের কাছ থেকে লিখে নিয়ে যাবেন। বুধবার অর্থাৎ আগামী বুধবার আখেরি সাহার সোমবার, এবং মা বোনদেরকেও বলবেন ওই দিন বেশি বেশি নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন যেন সব পরিবারের মধ্যে, দেশের মধ্যে, আত্মীয়স্বজন সবাই যেন সুস্থ রাখে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।